হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর লতির একটি রেসিপি। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সিম্পলভাবে রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। এখানে আমি 2 আটির মতো কচুলতি নিয়ে নিয়েছি। একটু মোটা সাইজের যে লতিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। লতি রান্না করার সময় অবশ্যই একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেবেন, না হলে কিন্তু লতিগুলো খেতে গেলে গলায় ধরবে। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে 2টার মতো শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 10টার মতো রসুন কুচি। পেঁয়াজ আর রসুন দুইটা একত্রে দিয়ে রান্না করলে পরে আমার কাছে খুব সুন্দর একটা স্মেল আসে। এজন্য আমি যখনই রান্নাটা করি পেঁয়াজের সাথে কিছুটা রসুনও আমি এখানে অ্যাড করে দিই। তবে যদি কেউ রসুনের স্মেলটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে রসুনটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই। এখন এগুলোকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব। এগুলোকে কিন্তু একদম বেরেস্তা করতে হবে না, অর্থাৎ একদম ব্রাউন কালার করার দরকার নেই। আপনারা দেখবেন যে পেঁয়াজ আর রসুনটা অনেকটা নরম হয়ে এসছে কিনা, তাহলে বুঝবেন যে ভাজাটা একদম হয়ে গেছে। আমি এগুলো একটু সময় নিয়ে চুলার আঁচটাকে কম করে তারপর ভাজিটা করছি। যদিও আজকে আমি এই কচুলতিটা এমনি রান্না করছি, অর্থাৎ মাছ দিচ্ছি না। আপনারা চাইলে এখানে ইলিশ মাছের যে মাথা সেটা ভেজেও তারপর রান্নাটা করতে পারেন, বা চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। আর যদি কেউ মনে করেন যে না একদম নিরামিষভাবে করবেন, সেই ক্ষেত্রে পেঁয়াজ রসুন ছাড়াও শুধু তেলের মধ্যে শুকনো মরিচ আর 2টা কালোজিরা দিয়ে এই সেম রেসিপিটা করে নিতে পারেন। নিরামিষের দিনে আপনারা এটা এভাবে করে খেতে পারেন। দেখুন আমার পেঁয়াজ রসুন একদম অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে এসছে। এখন আমি যে কচুলতিগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেই কচুলতিগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু লতিগুলো একদম ভাপ দিয়ে গলিয়ে ফেলিনি, কারণ আমি দেখি অনেকে কচুলতি রান্না করলে পরে একদম গলিয়ে ফেলে, অর্থাৎ একদম গলে যায়, অনেকটা শাকের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমার কাছে একটু শক্ত থাকলে পরে সেটা খেতে ভালো লাগে। তাই যখন ভাপ দেবেন অবশ্যই একটু শক্ত রেখে তারপর ভাপটা দেবেন, কারণ আমরা ভাজি করব আর একটু রান্নাটা হবে সেটা মাথায় রেখে। কথা বলতে বলতেই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। লতিতে কিন্তু একটু শুকনো মরিচের গুঁড়োটা বেশি দিতে হবে, না হলে কিন্তু এটা অনেক সময় গলায় ধরে। তাই আপনারা ঝালটা একটু অবশ্যই বেশি দেবেন। আর অনেক সময় ভাপ দিয়ে দেখা যায় জলটা ফেলে দিলে অনেক সময় গলায় ধরেও না। যদি লতিটা ভালো হয়ে থাকে তাহলে গলায় ধরে না। এখন আমি এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করব। দেখুন আমার লতিগুলো কিন্তু একদমই গলে যায়নি, এটা কিন্তু একটু শক্ত শক্ত থাকবে। ভাতের সাথে এই লতিটি আমার কাছে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি খুব একটা নরম করে ফেলি না। এখন আমি নামানোর আগে এখানে 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা সবসময় চেষ্টা করবেন নামানোর আগে দেওয়ার, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে আর স্মেলটাও ভালো আসে। কাঁচামরিচ দিয়ে আমি বেশিক্ষণ এটাকে রান্না করব না, 4 থেকে 5 মিনিট আমি এই লতিগুলোকে একটু ভাজি ভাজি করে নেব। আমার কাছে এই কচুলতিটা চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। কোনো এক সময় চিংড়ি মাছ দিয়ে কীভাবে কচুলতি রান্না করতে হয় সেই রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়ে দেব, বা আপনারা চাইলে কিন্তু এই সেম রেসিপিতে সর্ষে বাটা দিয়েও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। দেখুন লতিগুলো কিন্তু একদম সবুজ কালার আছে, কালারটাও নষ্ট হয়ে যায়নি। লতি যখন রান্না করবেন না ঢেকে রান্না করবেন। ঢেকে যদি রান্নাটা করেন তাহলে লতির যে সবুজ কালারটা আছে এই সুন্দর কালারটা থাকে না, কালারটা নষ্ট হয়ে যায়। আর কন্টিনিউ একটু নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। আমি একটু ক্লোজ করে আপনাদের শুধু কালারটা দেখাই। দেখুন প্রত্যেকটা লতি কিন্তু একদম ঝরঝরে আছে, অথচ প্রপার হইতে সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু কাঁচা নেই, যেহেতু আমি ভালো করে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর রান্নাটা করেছি, এটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা একদম গলে যায়। এই জিনিসটা লতি রান্না করার সময় একটু খেয়াল রাখবেন। আমার লতিগুলো রান্না করা হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে আমার কচুর লতির রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আবার ফিরবো আর একটি নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।